টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ দুর্ভোগ বেড়েছে মানুষের। রাস্তা ডুবে যাওয়ায় যানবাহনও কম, ফলে কর্মজীবী মানুষদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বড় চাষি। এছাড়া সুনামগঞ্জে নদী ও হাওরের পানি বৃদ্ধি না পেলেও দুর্ভোগ কমেনি কৃষকদের। হাওরে পানি জমে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু বিন্দু টানা বৃষ্টিতে কি কি ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষেরা আমাদেরকে জানাবেন, এবং আরো জানতে চাই যে কোনো সমাধানের পথ কি দেখিয়েছে কিনা প্রশাসন। ধন্যবাদ সুজনা। যেমনটা বলছিলেন, আহ, গতকাল সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে সুনামগঞ্জের কৃষকরা সহসাই স্বস্তি পাচ্ছে না হাওরের বুড়ো ফসল নিয়ে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জ অঞ্চলে তেমন বৃষ্টিপাত হয়নি। সুরমা নদীর পানি আহ, স্থিতিশীল রয়েছে, 1 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছেন যে হাওরের অধিকাংশ ফসল কর্তন হয়েছে। স্থানীয় কৃষকরা যেমনটা দাবি করছেন যে বৃষ্টির পানিতে হাওরে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় অধিকাংশ ফসল নিমজ্জিত ছিল। কিছু ফসল তারা চেষ্টা করেছেন কেটে তোলার, আর যেসব ফসল তারা জমি থেকে কেটে তীরে তুলেছেন সেই ফসল তারা শুকাতে পারেনি, মাড়াই করতে পারেনি। আসলে কৃষকরা এখনো দুর্ভোগেই পড়েছেন। তো জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড তদারকি করছেন যাতে দ্রুত ধান কেটে তোলা যায়। কারণ পানি উন্নয়ন বোর্ড যে পূর্বাভাস দিয়েছিল যে আগামী আরো 2 দিন সুনামগঞ্জ অঞ্চলে এবং উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আগাম বন্যার শঙ্কা ছিল। কিন্তু গতকাল বৃষ্টি থাকা এবং রাতে বৃষ্টি না গতকাল রোদ থাকা এবং রাতে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে আসলে নদীর পানি বৃদ্ধি পায়নি। হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেলেও কৃষকরা চেষ্টা করছেন ধান কাটা, মাড়াই এবং শুকানোর। কিন্তু আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কৃষকরা আবার বলছেন যে যদি রোদের দেখা না মিলে দুর্ভোগ আসলে সহসাই কমবে না। কারণ অনেক কৃষকের কলায় পর্যাপ্ত ধান রয়েছেন এবং মাঠে কর রয়েছেন, রোদের অভাবে শুকানো যাচ্ছে না। সুজনা, এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা ও নদীর পানির বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।